এক্সাম শেষ, টেনশন শেষ, এটাই মনে হচ্ছে না? হ্যাঁ ভাই, আমিও এটাই মনে করেছিলাম। আমার 12-এর পরীক্ষা শেষ হলো, আর ওই দিন এসে আমি কি মজাই না করলাম। কীভাবে যেন একটা মাস কেটে গেল, আর আমি যেন জীবনটাকে একটু বুঝতে শিখলাম। আর জানো, একটা পথ জটিল হয়ে পড়েছিল। এটাই একমাত্র সময় যখন ভালোবাসা, কেরিয়ার, দুঃখ, আনন্দ, লোভ, ভয়, আবেগ, আকাঙ্ক্ষা, এভাবে তোমার জীবনে অনেক কিছুই আসবে। কখনো রাতে খাওয়ার পর বিছানায় ঘুম না আসা, আবার কখনো মনে হবে আমি কিছু না কিছু একটা করে নেব, আবার কখনো মনে হবে তুমি খুব বড় একটা মহান ব্যক্তি। তারপর যখন তুমি সব কিছুই বুঝতে পারবে, তখনই জীবন আপনাকে শেখাবে যে জীবন কি, জীবন কিভাবে চলে, জীবন কিভাবে গড়ে তুলতে হয়। তুমি সব কিছুই তখনই বুঝতে পারবে। আর এটাও বুঝবে যে আমি যা ভেবেছিলাম সেটা তো অনেক দূরের। এটাই একমাত্র সময় যেখানে তুমি অনেক কিছুই শিখবে, কিন্তু সেটা তোমাকে কেউ বোঝায় না। এটাই একমাত্র সময় যখন তুমি অনেক কিছুই শিখবে, বুঝবে, দেখবে, জানবে, শুনবে, সব কিছুই বুঝবে। আর তুমি তোমার যদি বন্ধু বা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তাহলে ঠিক তুমি জীবনটাকে বোধহয় ঠিকভাবে গড়ে তুলতে পারবে না। কারণ এটা থেকে আমি অনেক কিছুই শিখেছি। তুমি যদি তোমার বন্ধুত্ব বা আত্মীয় স্বজনের কাছে থাকো, তাহলে তুমি শুধু এটাই শিখবে যে বন্ধুত্ব কীভাবে তৈরি হয় আর বন্ধুত্ব মানে কি। আর যদি বলি আত্মীয় স্বজনের কথা, তো তুমি কখনোই জীবনটাকে আলাদাভাবে দেখতে পারবে, কারণ ওখানে কিছু দেখবে, বুঝবে, জীবনটাকে যেন স্বপ্নের মতো মনে হবে, কিন্তু বাস্তবে এটা ঠিক নয়। আর এই সময় যদি তুমি ভালোবাসা নিয়ে মেতে যাও, তাহলে তুমি কখনোই জীবনে কিছু করতে পারবে না। আর তুমি সেক্স থেকে দূরে থাকার চেষ্টা করবে। যদি তোমার এটা নেশা লেগে যায়, তাহলে তো তুমি জীবনটাকে শেষ করেই ফেলবে। আমি যদি আমার কথা বলি, 25শে ফেব্রুয়ারি 2024 এখন আমি সফল হতে পারিনি। আমি অনলাইন ভিডিওকে বুঝতে পেরেছিলাম, সেটাতে অনেক সফল হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। আজ 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সফল হতে পারিনি, কিন্তু প্রত্যেক দিন সেটার আশায় আমি বসে আছি।